জি স্যার। আচ্ছা, তোমাদের কি অন্য কোনো ক্লাস আছে এখন? না স্যার, ছিল স্যার, শেষ হয়ে গেছে স্যার। ও আচ্ছা, কোন স্যার নিলেন ক্লাস? স্যার রাজীব স্যার নিচ্ছিল। হ্যাঁ, আলিম স্যার। রাজীব স্যার, স্যার রাজীব স্যার। ও আচ্ছা আচ্ছা, রাজীব স্যার। আচ্ছা, না আমি ভাবছিলাম যে মানে ভুলে গেছি আবার, তোমরা মনে হয় চলে গেছো কিনা, এই জন্য আমি আবার নক করে আবার আমি বের হয়ে গেলাম। আমি মাঝখানে জয়েন করছিলাম একটু। আমরা আছি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম মনে হয়, না? আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলো আমরা সলভ করতে পারি, কয়েকটা টেকনিক আমরা একটু আলোচনা করেছিলাম। ঠিক আছে তো, না? লাস্ট ক্লাসে। জি আচ্ছা, স্যার। তো এই জিনিসগুলো কি তোমরা কি পাইছিলা? আমি দুই একটা প্রবলেম একটু দিয়েছিলাম, যে আমাদের ওই যে শঙ্করা রাওয়ের যে বইটা আছে ওই বই থেকে আমি কপিগুলো করেছি। তো ওখানের মধ্যে আমাদের একটা প্রবলেম আমি ওখান থেকে জাস্ট স্ক্যান করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যে যদি আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ সাম বাউন্ডারি কন্ডিশন যদি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের এই ইনিশিয়াল এবং বাউন্ডারি কন্ডিশন, অফকোর্স আমাদের বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করে ওটার সলিউশনটা আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমাদের টেকনিকটা ছিল যে আমরা প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে বা ডিফারেন্স ইকুয়েশনে আমরা কনভার্ট করব, এবং সেই ডিফারেন্স ইকুয়েশনটাকে যদি আমরা ইন্ডেক্সের মান আই অথবা জে এর মান ডিফারেন্ট ভ্যালু যদি আমরা নেই, তখন আমরা একটা সিস্টেম পাবো। এই সিস্টেমটাকে যখন আমরা সলভ করতে পারবো, তখনই আমাদের সলিউশনটা আমরা পেয়ে যাব। এবং এটা ডিরেক্ট মেথড হতে পারে, এটা অনেক সময় ইটারেটিভ মেথড দিয়েও হতে পারে। এই শঙ্করা রাওয়ের বইয়ের একটা প্রবলেম এটা, যে ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম ইজ গভর্নড বাই দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, দেন বাউন্ডারি কন্ডিশন ইজ গিভেন বাই দিস, এবং আমাদের এখান থেকে ফাইন্ড দ্য ডিফ্লেকশন অফ দ্য পাইভটাল পয়েন্ট অফ দ্য বিম অ্যাজিউমিং দ্যাট এইচ ইকুয়াল টু 1/3। তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে, যেহেতু আমাদের স্টেপ সাইজ এইচটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ, তো যেহেতু আমাদের স্টেপ সাইজটা দেওয়া আছে এবং বাউন্ডারি হচ্ছে আমাদের 0 থেকে 1 পর্যন্ত, আমাদের বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা পাই। সো ওই স্টেপ সাইজটা অর্থাৎ এইচ ইকুয়াল টু 1/3 ধরে আমরা ওখানে চারটা পয়েন্ট নিয়েছিলাম, x0, x1, x2 এবং x3। সিমিলারলি ওটার করসপন্ডিং ভ্যালুটা আমরা ওখান থেকে আহ, আহ, বের করতে পারি। সো আমাদের অলরেডি বাউন্ডারি ভ্যালু যেহেতু দেওয়া আছে, মাঝখানের পয়েন্টটার মান আমাদের বের করতে হবে। হ্যাঁ, সো এখান থেকে প্রথম যে কাজটা ছিল সেটা ছিল আমাদের তোমার ফোর্থ অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করার পরে, যেহেতু এইচ এর মান আমাদের প্রথমটা এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3, হ্যাঁ, প্রথমটা তো আমাদের ইনিশিয়াল দ্যাট ইজ 0, পরেরটা হচ্ছে আমাদের 1/3, দেন আই এর মান যদি 1 ধরা হয়, হ্যাঁ, তখন আমরা ওটা ওখান থেকে ওটার সলিউশনটা কিভাবে পাই। ওখানে একটা জিনিস বলেছিলাম যে আমাদের এখানে একটা y(-1) আসে, তাহলে ওই y(-1)টাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ কন্ডিশন ইউজ করে আমরা কিন্তু এটাকে রিপ্লেস করতে পারি। তাহলে y(-1)টাকে আমরা রিপ্লেস করার জন্য আমাদের এখানে যেই ফর্মুলাটা আছে, হ্যাঁ, এই ফর্মুলাটা আমাদের এখান থেকে আমরা ইউজ করতে পারি, y i প্রাইম
y of I plus 1 minus y of I minus 1 divided by 2h. সো এখানে যদি আমরা i এর মান যদি আমরা 0 দেই, হ্যাঁ, তখন কিন্তু আমাদের একটা হচ্ছে y of plus 1 আর একটা হচ্ছে y of minus 1. সো আমরা এখান থেকে আমাদের y of minus 1 সমান y1 আমরা রিপ্লেস করে দিতে পারি। সো এই মানটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে যদি আমরা বসিয়ে দেই, দেন আমাদের যেখানে y এর মান -1 আসবে সেখানে আমাদের y1 বসিয়ে আমরা ওখান থেকে মানটা আমরা রিপ্লেস করে দিতে পারবো। ঠিক আছে? দেন আমাদের এখান থেকে আমাদের একটা অ্যালজেব্রিক সিস্টেমে আমরা নিয়ে আসতে পারি। অ্যালজেব্রিক সিস্টেম থেকে আমাদের ওটার সলিউশন আমরা বের করতে পারি। তাইলে আমাদের যেহেতু 0 এবং 1 আমাদের জানা আছে, সো 1/3 x equal to 1/3 হলে করেসপন্ডিং ভ্যালু অফ y কত আসবে? x equal to 2/3 হলে y এর করেসপন্ডিং ভ্যালু কত হবে? আর আমাদের x এর মান 1 হলে কত হবে? সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আমরা আলোচনা করেছিলাম যে সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম গভর্নড বাই দিস ইকুয়েশন উইথ দিস বাউন্ডারি কন্ডিশন। তাহলে এখানে আমরা বলেছিলাম যে এই বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে আমাদের মিক্সড টাইপ বাউন্ডারি কন্ডিশনের মতো, কারণ এখানে আমাদের নেসেসারি বা ডিরেক্টলেস বাউন্ডারি কন্ডিশন আছে। ডিরাইভেটিভ দিয়ে যে বাউন্ডারি কন্ডিশন সেটাকে আমরা বলেছিলাম নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। যদি আমাদের ডিরাইভেটিভ এবং ডিরাইভেটিভ ছাড়া যদি থাকে সেটাকে আমরা বলেছিলাম আমাদের মিক্সড বাউন্ডারি বা রবিন বাউন্ডারি কন্ডিশন। সো এখানে আমাদের এটা কি আমি দিয়েছিলাম, হ্যাঁ এটা তো স্ক্যান করা ছিল। সো এখানে দা ইন্টারভ্যাল 0 টু π/2, তাহলে 0 হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। আর কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ইন্টারভ্যালে ইনিশিয়াল 0 আর এন্ডিং হচ্ছে আমাদের π/2 ডিভাইডেড ইনটু 4 সাব ইন্টারভ্যালস। ওকে, এন্ড আমরা এইটাকে নিয়েছি π/8 ভাগে ভাগ করে। সো আমাদের এখান থেকে আমাদের x এর পয়েন্ট গুলো হচ্ছে 0, π/8, হ্যাঁ, তারপর হচ্ছে π/4, দেন আলটিমেটলি π/2। তার মানে আমাদের মাঝখানে তিনটা ভ্যালু যেটা আছে ওই তিনটা ভ্যালুর মান। সো রিপ্লেসিং দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য গভর্নিং ইকুয়েশন, তাহলে গভর্নিং ইকুয়েশন হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে আমাদের প্রবলেমের মধ্যে, সেটা হচ্ছে আমাদের গভর্নিং ইকুয়েশন। ওকে, সো এই গভর্নিং ইকুয়েশনে আমরা ফাইনাইট ডিফারেন্স টেকনিকটা যদি আমরা ইউজ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ d2y dx2 প্লাস y, এইটাকে আমরা ফাইনাইট ডিফারেন্সে আমরা এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ। আমরা বলেছিলাম সেটা ছিল আমাদের সিটিসিএস স্কিম, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড, এবং দুটোর ক্ষেত্রেই যদি আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন নেওয়া হয়, দেন এখান থেকে আমরা এটা পাই। ওকে, দেন এখান থেকে আমাদের আই এর মান 1 2 3 যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এখান থেকে এই মানটা পাওয়া যায়। সো এখান থেকে আমাদের আহ আহ যেহেতু আমাদের ইনিশিয়াল y0, হ্যাঁ, আমাদের এই মানটা এরকমের যদি কোনো বাউন্ডারি কন্ডিশন আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করব। সো এইটার ক্ষেত্রে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্স বলতে বাউন্ডারি কন্ডিশন yi প্লাস y অফ i প্লাস, এটা কিন্তু আমাদের ডেরিভেটিভ কন্ডিশন। এই যে আমাদের y of I plus 1 minus yi divided by h, limits h tends to 0 f of x plus h minus f of x, এটা আমাদের এটা। সো yi plus yi prime, তাহলে yi then y of I prime, this is equal to 2। তাহলে এইটা আমাদের এই কন্ডিশনটার মধ্যে যদি আমরা i equal to যদি 0 বসিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা মান পেয়ে যাব। ওকে, আচ্ছা, আর সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা যেটা, সেকেন্ড বাউন্ডারিটা কোনটা? y of π/2 দেন y প্রাইম π/2। তাহলে আমাদের ফার্স্ট বাউন্ডারির জন্য আমরা i equal to 0 বসিয়ে একটা করতে পারি, আর হচ্ছে আমাদের সেকেন্ড বাউন্ডারি i equal to যদি আমরা 1 বসিয়ে দেই তাহলে আমাদের এটা চলে আসবে। হ্যাঁ, এন্ড দেন আমাদের i এর মান যদি 4 বসাই আমাদের আহ, আহ, মানের জন্য, সো দিস ইজ y4। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে
i এর মান 4 বসালে এটা হচ্ছে y4 প্লাস হচ্ছে h এর মান π/8 আমাদের লাস্টের ভ্যালুটা। দেন i এর মান 4 হলে এটা হচ্ছে y3। তাহলে y4 y3 এই দুটো আমাদের আননোন কোয়ান্টিটি। হ্যাঁ, সো এখান থেকে আমাদের y0 এবং y4 টা চলে যাবে বাউন্ডারি কন্ডিশনের ভ্যালুর জন্য, আর বাকিটা আমরা এখান থেকে সলিউশনটা আমরা বের করতে পারি। ঠিক আছে, সো এখানে y1 y2 y3 তিনটা আননোন আছে, তিনটা ইকুয়েশন আছে, এখান থেকে ওটার সলিউশনটা বের করা যায়। সো গত ক্লাসে আমরা এই জিনিসটা প্রথম প্রবলেমটা কিন্তু আমি দেই নাই মানে দিতে পারি নাই আর কি। সো এটা আমার কাছে আমাদের শঙ্কর রাওয়ের যে বইটা, আমি বইয়ের পেজ নাম্বার দিয়েছি 269 থার্ড এডিশনের বইটা আছে, তোমাদের কাছে না থাকলে আমার কাছে আছে। আমি তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এটা ফটোকপি করে আমি দিয়ে দিতে পারবো। তো আজকে আমরা আরো দুই একটা প্রবলেম একটু করব। সেটা হচ্ছে আমাদের এই বাউন্ডারি ভ্যালুর জন্য আমরা আরো দুই একটা প্রবলেম একটু অ্যাড করেছি আজকে। এটা আমি শাস্ত্রীর বই থেকে এই প্রবলেমটা নেওয়া হয়েছে, যে এই বাউন্ডারি ভ্যালু প্রবলেম ডিভাইড বাই সেকেন্ড ডেরিভেটিভ থেকে। হ্যাঁ, আমাদের এখানে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, স্টেপ সাইজ h ইকুয়াল টু 0.5 দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে ইউজ দ্য ফাইনাইট ডিফারেন্স মেথড টু ডিটারমিন দ্য ভ্যালু অফ y অফ 0.5। তাহলে y অফ 0.5 মানে এটা বোঝাই যাচ্ছে খুব সহজ, একটা স্টেপে হয়ে যাবে। জিরোতে মান দেওয়া আছে, 1 এর দেওয়া আছে, তার মানে আমাদের স্টেপ সাইজ হচ্ছে h এর মান হচ্ছে 0.5। সো আমরা এখানে যদি বসিয়ে দেই তাহলে এটা পাওয়া যাবে। এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে কোত্থেকে প্রবলেমটা নিয়েছে এটা দিয়েছে, এবং এই প্রবলেমটার জন্য যে প্রবলেমটা আমাদের এখানে দেওয়া আছে এটার একটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। তাহলে এক্সাক্ট ভ্যালু যদি আমাদের দেওয়া থাকে তাহলে এই এক্সাক্ট ভ্যালুতে অর্থাৎ x ইকুয়াল টু 0.5 যদি আমরা বসাই দেই করেসপন্ডিং একটা মান আমরা পেয়ে যাই। সো এখন আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা যে সলিউশনটা পাবো এটার সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো, কারণ এটা আমাদের এক্সাক্ট সলিউশন আমাদের 0.5 বসিয়ে দেওয়ার পরে এই মানটা আসছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, আমাদের টোটাল নাম্বার অফ স্টেপ n h ইকুয়াল টু 1। তাহলে আমাদের নাম্বার অফ গ্রিড দ্যাট ইজ n ইকুয়াল টু হচ্ছে 1/h। তাহলে 1/h মানে হচ্ছে h এর মান হচ্ছে 0.5। হ্যাঁ, সো আমরা এখান থেকে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে y ডাবল প্রাইম, যে আমাদের y ডাবল প্রাইম যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রে আমাদের ফাইনাইট ডিফারেন্সের মানটা আমরা বসিয়ে দিতে পারি y অফ i মাইনাস 1। ওকে, আর একটা হচ্ছে মাইনাস 2 y i প্লাস 1 বাই h স্কোয়ার। আর একটা হচ্ছে আমাদের যে y আছে, y এর জন্য যেহেতু আমাদের কোনো ডেরিভেটিভ নাই, y কে আমাদের yi বলতে পারি, ওয়ান কনস্ট্যান্ট ডাজন্ট চেঞ্জ। সো এইটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাইলে এখান থেকে আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে। ওকে, সো দিস ইজ y অফ i মাইনাস 1, h স্কোয়ার কে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সো এই মানটা আমাদের এখান থেকে আসবে। তাহলে এখন আমাদের i এর মান 1 2 3 which together with the boundary condition y0 is 0 yn equal to 0, এটা কোথেকে আসছে? এই যে এটা আমাদের n মানে হচ্ছে আমাদের লাস্ট বাউন্ডারি যেটা। হ্যাঁ, সো এইখান থেকে আমাদের h ইকুয়াল টু হচ্ছে যেহেতু 0.5, হ্যাঁ, n ইকুয়াল টু আমাদের 2 বসানোর পরে আমাদের যেই ডিফারেন্স যে ইকুয়েশনটা আমরা এখান থেকে এইটাতে আমরা h এর মান এবং i এর মান বসিয়ে, হ্যাঁ, আমরা এখান থেকে এই ইকুয়েশনটা আমরা পাই। সো এখানেও ঠিক একই অবস্থা, y1 y2 এটার মান হচ্ছে 0। হ্যাঁ, সো যেহেতু আমাদের বাউন্ডারি কন্ডিশন থেকে আসছে তাহলে y1
দ্যাট ইজ 0.5 এর জন্য আমরা পেয়ে যাচ্ছি। তাইলে এখন যদি আমরা স্টেপ সাইজ যদি আমরা একটু বাড়িয়ে দেই, আমাদের আগে স্টেপ সাইজ ছিল ধরো 0.5, এখন আমরা বললাম যে এখন আমাদের স্টেপ সাইজ হচ্ছে 0.25। হ্যাঁ, তাহলে নাম্বার অফ পয়েন্ট আমাদের গ্রেড পয়েন্ট হয়ে যাবে 4টা। সো এখান থেকে আমাদের ইকুয়েশন গুলো আমরা কনসিডার করতে পারি আই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য। এই যে আমাদের এখান থেকে আমাদের y0 এবং y4 বাউন্ডারি ভ্যালুর জন্য মান চলে আসবে, আর বাকি আমাদের তিনটা ইকুয়েশন, তিনটা y1 y2 y3, এখান থেকে এটা সলিউশনটা বের করলে আমাদের প্রবলেমটা আমরা সলভ করতে পেরে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইটারেশন, দ্যাট ইজ y2 এর জন্য 0.5 হচ্ছে এটা। তাহলে প্রথম আমরা একবারে যেটা আমরা পেয়েছিলাম 0.5, y of 0.5 0.142, আর এখন আমরা যেটা পেলাম সেটা কাছাকাছি 0.14, আগে ছিল 2, এখন হচ্ছে 0। তাহলে এই এররটাকে অ্যানালাইসিস করা হয়েছে। দ্য এরর হুইচ ইজ পয়েন্ট দিস, সো দ্য রেশিও অফ টু এরর্স ইজ অ্যাবাউট 4, ইট ফলোজ দ্যাট দ্য অর্ডার অফ কনভার্জেন্স ইজ দ্য h স্কয়ার। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, এটাও আমি শাস্ত্রীর বইটা থেকে, শাস্ত্রী যেটা বইটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। সো এখানেও আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা হচ্ছে আমাদের এটা। সো এটা ফাইনাইট ডিফারেন্স মেথডে যেটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভকে আমরা কনভার্ট করতে পারি। ওকে, আর বাউন্ডারি কন্ডিশন y0 0, আর আমাদের y4 অর্থাৎ 0.5 করে যদি নেওয়া হয়, 0.5 1 1.5 দেন 2, দ্যাট ইজ তিনটার জন্য আমাদের তিনটা সলিউশন আসবে। ওকে, সো এইটাকে আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে আমাদের সলিউশনটা পাওয়া যায়। তাহলে x এর মান 0.4 হলে y এর করসপন্ডিং ভ্যালু কত হবে? y অফ sin হাইপারবোলিক h, sin হাইপারবোলিক h টা হচ্ছে আসলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই ইকুয়েশনের আমাদের এক্সাক্ট সলিউশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের এক্সাক্ট সলিউশন হচ্ছে y ইকুয়াল টু sin হাইপারবোলিক x। সো x এর মান 0.5 হলে হাইপারবোলিক অফ 0.5 কত আসে, দেন ওখান থেকে আমাদের এররটাকে আমরা বের করতে পারি। হ্যাঁ, সো এগুলো মোটামুটি ইজি আছে। আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের এই প্রবলেম গুলোর জন্য আমাদের বাউন্ডারি ভ্যালুটা, যেটা আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডের মানটা আমাদের কিভাবে আসে সেটা আমাদের একটু দেখতে হবে। এইটা আমি আজকে একটু নিয়েছি, সেটা হচ্ছে আমরা অলরেডি স্প্লাইন ইন্টারপোলেশন আমরা পড়েছি, মনে আছে তোমাদের? স্প্লাইন ইন্টারপোলেশন, স্প্লাইন মানে হচ্ছে আমরা বলেছিলাম এটা হচ্ছে এক ধরনের পিস ওয়াইজ। পিস ওয়াইজ মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট থেকে ডিরেক্টলি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাবে না। এটা আমাদের ঘর বাড়ির যেরকম, বাসা বাড়িতে যেরকম সিঁড়ি থাকে স্টেপ ওয়াইজ, একটার পর একটা, একটার পর একটা, দ্য সিস্টেম ইজ লাইক দিস। তাহলে এখানেও আমাদের একটা 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালুর জন্য কিউবিক স্প্লাইন ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে বাউন্ডারি ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারি এখানে একটু দেখানো হয়েছে। তাহলে আমাদের যদি মনে থাকে ওখানে আমাদের একটা স্প্লাইন আমাদের এস হিসাবে আমরা কনসিডার করেছিলাম। এবং ওখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট বা স্লোপের জন্য, আর সেকেন্ডটা ছিল আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়েছিল। তাহলে এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আসছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে, অর্থাৎ আমাদের কি বলে কিউবিক স্প্লাইন ইন্টারপোলেশনের জন্য আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। আমরা যেহেতু কিউবিক স্প্লাইন ইন্টারপোলেশন আমরা করেছিলাম, যে ওখানে আমাদের যেই প্রবলেমটা দেওয়া থাকবে ওখানে আমাদের একটা কিউবিক পলিনোমিয়াল আমাদের, a of x minus xi cube plus b of x minus xi square plus c of x minus xi, then di, ai, bi, ci এবং di। সো ওটা যদি আমরা বের করতে পারি, ওখানে ডিরাইভেশনটা ছিল, এখানেও মোটামুটি একটা ডিরাইভেশন আমাদের দেওয়া আছে। তো
এখানে কিভাবে আসছে, এখানে আমাদের এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জন্য যদি আমরা স্প্লাইন ইন্টারপোলেশন টেকনিকটা আমরা ব্যবহার করি, এন্ড ফাইনালি আমাদের বাউন্ডারি ভ্যালুটা যদি আমরা ব্যবহার করি, তখন কিন্তু আমাদের এই মানটা আসবে, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে ছিল। এটা কিন্তু আমাদের আগের মতো না। আগে আমরা করেছি কি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়েছি। তো এখানেও ডিফারেন্স ইকুয়েশনে নিয়েছে, কিন্তু এখানে কিছু টার্ম আসছে এম দিয়ে। তাহলে এমটা হচ্ছে আমাদের স্প্লাইন ইন্টারপোলেশন ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভের মান। হ্যাঁ, সো এখন যদি আমাদের কোনো একটা প্রবলেম যদি দেওয়া থাকে, আমি এখানে পেজ নাম্বারটা দিয়েছি, তোমরা একটু দেখে নিবা যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটা আমাদের হোমোজেনিয়াস বাউন্ডারি কন্ডিশনে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে যদি আমার এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম দেন এক্স অফ ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, হ্যাঁ, এবং দুটো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, স্প্লাইন কিউবিক স্প্লাইন ইন্টারপোলেশন মেথড যেটা আছে, এইটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এইটার জন্য আমরা প্রথমেই ইকুয়েশনটাকে আমরা কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। তাহলে ইকুয়েশনটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে, আমাদের এক্স স্কোয়ার যেটা ছিল এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দিয়েছি। দেন আমরা এখানে বসিয়েছি এক্স ইকুয়াল টু এক্স আই, আর যেখানে ওয়াই এর ডাবল ডেরিভেটিভ আছে সেটাকে আমরা এম আই হিসাবে ধরেছি। এটা কিন্তু আমাদের স্প্লাইন ইন্টার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তো মনে হয়, দেখি দাঁড়াও আমি একটু কনফার্ম হয়ে নেই। এটা তো শাস্ত্রী তো জানি আমি। আহ আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। এটা এই বইটা তোমাদের কাছে হয়তো আছে। আমি আজকে এটা একটু হাতের কাছে পাইলাম, সফট কপিটা পাইলাম এখন। এই যে এটা হচ্ছে ফিফথ এডিশন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বানানটা ভুল হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আহ যেখানে ছিলাম ওখানে একটু যাই। আচ্ছা, তাহলে আমাদের এই স্প্লাইন ইন্টারপোলেশনের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে সেখানের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে এইটাকে আমরা এম আই দিয়ে আমরা ডিফাইন করি। হ্যাঁ, সো তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভকে এম আই বলা হয়েছে। ওকে, তাহলে এই সেকেন্ড ডেরিভেটিভটাকে রিপ্লেস করা হয়েছে তোমার এম আই দিয়ে, রাইট? আর এখানে আমাদের ওয়াই যেটা আছে প্রাইম ওয়াই আই প্রাইম, আর আমাদের ওয়াই কে ওয়াই আই দ্বারা জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেন এখান থেকে আমাদের জাস্ট আগে যে আমাদের ইকুয়েশন গুলো আমরা পেয়েছিলাম, এই যে এখান থেকে ওই ইকুয়েশন গুলোর মান আহ দেখি আমরা একটু যাই। এই যে আমাদের এই মানগুলো আমাদের এখান থেকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যেটা আছে সেটাকে আমরা বলেছি মাইনাস এইচ বাই থ্রি এম আই প্লাস এইচ বাই সিক্স, দিস ওয়ান। এইটা হচ্ছে আমাদের এটার মান। আর এটা তো আমাদের এজ ইউজুয়াল আমাদের এটার জন্য আমাদের চলে আসছে। ওকে, সো
স্প্লাইন ইন্টারপোলেশনের জন্য আমাদের যে ফর্মুলাটা, সো আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ইকুয়েশনটাকে আমরা এভাবে দিলাম, দেন ওটাকে আমাদের সেকেন্ড ডেরিভেটিভকে এম আই দ্বারা রিপ্লেস করার পরে, হ্যাঁ, এখন আগের মতোই আমাদের যে আমাদের এখান থেকে এম আই দিস ইজ ইকুয়াল টু 1/xi, সো ফার্স্ট ডেরিভেটিভের মানটাকে আমরা এভাবে রিপ্লেস করতে পারি। সো সো এম আই ইকুয়াল টু দিস। আমার একটু ফোন আসছে। হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্যার আপনার অডিও মিউট করা। আচ্ছা, সরি সরি। হ্যাঁ, আমার একটু ফোন আসছিল, তো আমি সাধারণত ফোনটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এনিওয়ে, তাহলে আমাদের যেটা হচ্ছে এটা একটু ভালো করে দেখবা তোমরা। এই প্রবলেমটা আগে করানো হয়নি, সেটা হচ্ছে যে আমাদের কিউবিক স্প্লাইন ইন্টারপোলেশনের ক্ষেত্রেও আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমরা ইউজ করতে পারি, এবং এটার সলিউশনটা আমরা কিভাবে পাই। ওকে, সো এই খানের মধ্যে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা এখান থেকে পাই। সো এখান থেকে আমাদের কিছু মান আমাদের বের করতে হবে। একটা হচ্ছে আমাদের আহ ধরো M1, M2, আর একটা হচ্ছে আমাদের M0, আর বাকিগুলো তো আমাদের মান অলরেডি আছে। সো এই মানগুলো বের করার পরে মানগুলো বসিয়ে দিলে আমাদের আননোন কোয়ান্টিটি যেটা আছে y1 এর মানটা পাওয়া যাবে। ঠিক আছে, এই প্রবলেমটা একটু দেখবা সবাই। হ্যাঁ, আমাদের ও আচ্ছা, শাস্ত্রীর বানানটা ভুল হয়েছে না, SIAS কি যেন একটা। TRY স্যার। আচ্ছা, TRY, ও বুঝছি। আচ্ছা,
সো মোটামুটি আমাদের এই বাউন্ডারি ভ্যালুর প্রবলেম যেগুলো আমরা আলোচনা করলাম আমাদের ফিজিক্যালি যদি আমরা আবার তো ইনশাল্লাহ শুরু হবে খুব শিগগিরই। এই কি অবস্থা, বিশ্ববিদ্যালয়ে কোনো খবর টবর জানো না তোমরা? না স্যার। স্যার কি বলে? আজকালকের মধ্যে তো বিসি দেওয়ার কথা স্যার। আজকাল বলতে বলতে তো 1 মাসের কাছাকাছি হয়ে গেল। আর স্যার যদি আজকে আজকাল বিসি দেওয়ার কথা ছিল স্যার। আজকে হ্যাঁ, না হ্যাঁ। দিয়ে বলে স্যার নিয়োগ দিবে অনশনে বসবে স্টুডেন্টরা। ও কবে, আজকে? জি স্যার, আজকের মধ্যে যদি না বিসি আসলে না দেয় দেওয়া তাহলে উচিত, একদম স্টুডেন্টরা অনশনে বসবে। বিরক্ত লাগতেছে একদম। স্যার কে Anyway, হতে পারে জানেন নাকি? এগুলা তোমরা না জানবা, এগুলা আমরা স্যার, জানি না। স্যার আপনি সিভি দেন নাই কেন? কি জন্য? স্যার বিসি হওয়ার জন্য। আমার কোনো খায়েশ নাই, কোনো যোগ্যতাও নাই। প্রথমত হচ্ছে যোগ্যতা নাই, দ্বিতীয়ত হচ্ছে আমার ইচ্ছাও নাই, বুঝছো? বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো অনেক লোক আছে, ওরা অনেকেই ঢাকা শহরকে বাড়ি বানাই ফেলছে। সুতরাং যেনারা ট্রাই করতেছে ওনাদের চাপাচাপিতে হয়তো আহ, সরকারের সিদ্ধান্ত নিতে কষ্ট হইতে পারে। সুতরাং এটা ওনাদের ম্যাটার। আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি তোমরা তো ভালোই জয়েন করেছো। তোমরা কিন্তু প্রিপারেশনে থাকবা। আমাদের ক্লাসটা খোলার পরে আমরা একটা টিউটোরিয়াল নেব, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর। ঠিক আছে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আমরা একটা একটা ক্লাস টেস্ট নেব। মোটামুটি আমরা স্লাইড, শো করছে তাকে একটু পারলে দিয়ে দিয়েন আমাদের। হ্যাঁ হ্যাঁ, যে পিডিএফটা থেকে এই যে আজকে যেগুলা দেখালেন ম্যাথ গুলা, মানে যদি পসিবল হয় পিডিএফ আমাদেরকে দিলে ভালো হতো। পসিবল হবে না কেন? আমি তো জাস্ট ওই কালকে নিতে পারি নাই, কারণ আমি স্লাইড গুলো আমি ইয়ে করতে পারতেছিলাম না। ম্যাথমেটিক্স আসলে টাইপ করা তো একটু, হ্যাঁ বইয়ের পিডিএফ তো দিতে পারি। বইয়ের পিডিএফ লাগবে তোমাদের? অবশ্যই স্যার। দিয়ে দেন স্যার। স্যার বইয়ের পিডিএফ তো ওটা আমি কিভাবে জানি, আমার এক বন্ধু বানিয়ে দিল, এটা কিভাবে জানি পাইছি আমি। আহ হ্যাঁ অনলাইনে পাওয়া যায় স্যার। হ্যাঁ, তাহলে এটা তো আর অসুবিধা নাই, তোমরা পেয়ে যাবা। স্যার আপনারটা একটু দিয়ে দিয়েন, আমাদের কাছে এমনি একটা আছে, বাট ওইটার একই কিনা জানি না। আচ্ছা, সেটা দেওয়া যাবে, অসুবিধা নাই। আমি ইচ্ছে করলে এখনই দিয়ে দিতে পারবো তোমাদের। আমাদের আর পরের টপিক। যে স্লাইডটা পড়াইছেন এই স্লাইডের পিডিএফটা হচ্ছে মেইল দিন। আচ্ছা হ্যাঁ, দিব, অসুবিধা নেই। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে? কে জিজ্ঞেস করলো এটা? স্যার মিঠু। ও আচ্ছা, না আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকে যেটা ধরবো সেটা মোটামুটি আমাদের লাস্ট টপিক। এটা আমি চিন্তা করতেছি এই বইটা থেকে আমি একটু পড়াবো তোমাদেরকে। অফকোর্স আমরা তো আরো ইয়ে আছে আমাদের। আমরা এখন যে বইটা দিলাম এই বইটা হচ্ছে এটা মোটামুটি আমাদের লাস্ট টপিক। সেটা হচ্ছে আমাদের বেস্ট কার্ভ ফিটিং বা কার্ভ ফিটিং। হ্যাঁ, আহ, যে বইটা এখন দিলাম আমি, আহ, রাও তুকুপাতি মনে হয়, এই বইটার চ্যাপ্টার 6। হ্যাঁ, এটা এখান থেকেই আমি একটু আলোচনা করব। তো এখানের মধ্যে কার্ভ ফিটিং বলতে আসলে আমরা কি বুঝি? কার ফিটিংটার মধ্যে মেইনলি যে আইডিয়াটা হচ্ছে, এখন তো আহ, অনেকগুলো ডাটা অ্যানালাইসিসের জন্য অনেকগুলো টেকনিক ইউজ করা হয়। হ্যাঁ, তো মেইনলি যেটা হয় যে আমাদের কাছে যদি অনেকগুলো ধরো ডাটা আছে, এখন এই ডাটাগুলো নিয়ে আমি যদি একটা প্লট করতে চাই, এক্স্যাক্টলি এটার কোনো প্রেডিকশন দাঁড় করানো যায় না। যেমন ধরো আমাদের এখানে
এই যে পয়েন্ট গুলো যেগুলো আছে, হ্যাঁ, স্ক্যাটার ডাটা, এগুলো কোনো কিছু মিন করে না। আমাদের প্রথমটা হলো এটাকে বলা হয় লিনিয়ার রিলেশনশিপ, নন লিনিয়ার মানে কার্ভ আর কি। তো এখন করা হয় কি যে আমাদের বেস্ট ফিট কার্ভের মধ্যে এই যে আমাদের যে ডাটা গুলো আছে, এই ডাটা গুলোকে ম্যাক্সিমাম সাপোর্ট করে, ম্যাক্সিমাম দিয়ে যায় বা কাছাকাছি যায়, এইরকম যদি আমরা কোনো একটা লাইন অথবা কোনো একটা কার্ভ যদি আমরা ড্র করতে পারি, তাহলে দেখা যায় যে ওই লাইনটার কাছাকাছি এই পয়েন্ট গুলো খুব বেশি সাপোর্ট করে, হ্যাঁ। তখন এই লাইন অথবা এই কার্ভটাকে বলা হয় বেস্ট ফিট কার্ভ। তো নর্মালি আমাদের এই স্ক্যাটার যে পয়েন্ট গুলো, সেগুলো পয়েন্ট দিয়ে কিন্তু কোনো কিছু মিন করে না। কিন্তু আমরা যখন এই এই একটা স্ক্যাটার ডায়াগ্রাম গুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম পয়েন্ট গুলোকে সাপোর্ট করে, হ্যাঁ, এইরকম পয়েন্টের মাধ্যমে যদি আমরা লিনিয়ার বা লাইন অথবা কার্ভ যদি আমরা পাই, হ্যাঁ, সেইটাকে বলা হয় আমাদের বেস্ট ফিট কার্ভ। তাহলে এইরকম আমাদের কতগুলো টেকনিক আমাদের হাতে আছে। এর মধ্যে একটাতে গেল আমাদের লিনিয়ার, নন লিনিয়ার। এই যে আমাদের অ্যাপ্রক্সিমেশন কার্ভ গুলোর মধ্যে হতে পারে আমাদের ধরো স্ট্রেট লাইন, সাধারণত বেশি ইউজ হয় আমাদের কোয়াড্রেটিক, হ্যাঁ, বা প্যারাবোলিক কার্ভ। কিউবিক কার্ভ আমরা খুব কম পাই, কারণ আমরা অত অ্যাডভান্স লেভেলে আমরা যেতে চাই না, nth অর্ডার তো নাই। হ্যাঁ, অনেক সময় হাইপারবোলিক বা এক্সপোনেনশিয়ালটাও আমাদের অনেক সময় কাজে লাগে। লজিস্টিক কার্ভ, লজিস্টিক মডেলও আছে অনেকগুলো আমাদের। তো এগুলো সাধারণত ইউজ করা হয়। তাহলে আমাদের বেস্ট ফিট কার্ভটার বেসিক আইডিয়াটা যদি আমরা একটু যদি আমরা চিন্তা করি, যে আমাদের কাছে ধরো আমরা আমাদের কোনো একটা গবেষণায় দেখা গেছে যে আমার কাছে ধরো 10,000 ডাটা আছে। তো এই ডাটাগুলোকে যখন আমরা আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য যখন আমরা এটাকে কোনো একটা গ্রাফে যখন সেট করব, তখন দেখা যাবে যে এই পয়েন্টগুলো এত স্কেটার যে এটা কোনো কিছু মিন করে না। তখন আমরা করি কি যে এই কার্ভগুলোকে, এই পয়েন্টগুলোকে, স্ক্যাটার ডাটাগুলোকে সাপোর্ট করে বা কাছাকাছি যায়, ওটার জন্য আমাদের বিভিন্ন মডেল আছে, আমরা ওই মডেলগুলো আমরা ফিট করে দিই। এখন পরিসংখ্যানের মধ্যে খুব বেশি ইউজ হয় একটা হচ্ছে রিগ্রেশন মডেল, হ্যাঁ, তারপরে ওই যে কি বলে কি ফরেস্ট মডেল, অনেকগুলো মডেল আছে, হ্যাঁ, এগুলো অ্যানালাইসিস করার জন্য। তো আমরা সাধারণত স্ট্রেট লাইন মানে লিনিয়ার রিলেশনশিপ, নন লিনিয়ার অথবা আমাদের এক্সপোনেনশিয়াল পর্যন্তই আমরা সাধারণত যাই, এর বেশি আমরা যাই না। তাহলে এইটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা আমরা একটু যাই, তাহলে আমরা একটু ধরে নিলাম যে আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন আমরা কনসিডার করেছি, ইজ এ স্ট্রেট লাইন y ইকুয়াল টু a প্লাস bx। তাহলে এখন এই যে a প্লাস bx যেটা, এটা হচ্ছে আমাদের একটা লাইন। তো এখন সব লাইনেই কিন্তু আমার বেস্ট ফিট কার্ভ হবে না। তাহলে বলা হয় যেই লাইনটা বা যেই কার্ভটা আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট গুলোকে আমাকে সাপোর্ট করে, হ্যাঁ, বা কাছাকাছি যায়, এবং এটা গেলেই হবে না, তখন এররটাকে মিনিমাইজ করে। এটা কয়েকটা শর্ত আছে, যদি আমাদের কন্ডিশন গুলো হোল্ড করে, তখন সেটাকে আমরা বলতে পারি একটা বেস্ট ফিট কার্ভ। তাহলে আমাদের এখানে এরকম একটা কার্ভ বলা হয়েছে y equal to a plus bx। এখন প্রশ্ন হচ্ছে আমাদের a এবং b টা কি? তাহলে a এবং b টা আমাদের ওই যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেটা থেকে আমরা কিন্তু এখান থেকে a এবং b টা আমরা বের করতে পারি। তাহলে আমরা সাধারণত আহ, আহ, একটা লাইন প্রথমে কনসিডার করে নিই যে y equal to a plus bx। তাহলে a প্লাস bx তো আমাদের জেনারেল ফর্ম। তাহলে আমরা ওই ডেটা থেকে আমাদের দেখা যাবে, আমরা একটু পরে হয়তো দেখতে পাবো যে ওই ডাটাগুলোকে যখন আমরা অ্যানালাইসিস করি, হ্যাঁ, সবগুলো ডাটা যে সাম অফ এক্স অথবা সাম অফ এক্স স্কোয়ার, সাম অফ ওয়াই স্কোয়ার, সবগুলো নিয়ে আমাদের একটা কোয়াড্রাটিক অথবা লিনিয়ার ইকুয়েশনের আননোন কোয়ান্টিটি এ অথবা বি অথবা সি এর মান বের করা যায়। তাহলে এ এবং বি ওই ডাটাগুলো থেকে বের করলে বসানোর পরে যে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট লাইন বা বেস্ট ফিট কার্ভ।
এটার জন্য এই যে বেস্ট ফিটের ক্রাইটেরিয়াটা কি? বেস্ট ফিটের ক্রাইটেরিয়ার জন্য আমরা অলরেডি পরিসংখ্যানে একটা টপিক আমরা আলোচনা করে আসছিলাম বা পড়ে আসছিলাম, সেটার নাম হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। তোমাদের কি জানা আছে লিস্ট স্কোয়ার মেথডটা কি? জি স্যার। আচ্ছা, তাহলে লিস্ট স্কোয়ার মেথডটা হচ্ছে সাম অফ দা স্কোয়ার অফ দা এরর, ঠিক আছে, যেটাকে আমরা লিস্ট স্কোয়ার টেকনিক আমরা বলি। তাহলে এই যে এররটা, তাহলে এইটা হচ্ছে আমার যদি বেস্ট ফিট লাইন হয়, তাহলে ধরো এইগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট, এগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট। তাহলে এখান থেকে এটা যদি আমার অ্যাপ্রক্সিমেট সলিউশন হয়, এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে আমরা কি বলি? এররটা বলি, তাই না? এই এক্সাক্ট সলিউশন এবং অ্যাপ্রক্সিমেট সলিউশনের যে ডিফারেন্সটা, সেটাকে আমরা বলি এরর। তাহলে আমাদের এই বেস্ট ফিট কার্ভের টার্গেটটা হচ্ছে যে আমাদের এই যে এরর যেটা আছে, এররটাকে আমার মিনিমাইজ করা। তাহলে এররটাকে আমি যত মিনিমাইজ করতে পারবো, এই পয়েন্টগুলো থেকে এই লাইন বা কার্ভের দূরত্বটা কাছাকাছি হবে, অর্থাৎ ম্যাক্সিমাম পয়েন্টগুলো সাপোর্ট করবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট ক্রাইটেরিয়া। তাহলে এই বেস্ট ফিটের জন্য আমরা লিস্ট স্কোয়ার টেকনিকটা আমরা ইউজ করি। তাহলে লিস্ট স্কোয়ার টেকনিকটা এখানে অলরেডি আলোচনা করা হয়েছে যে এরর ইকুয়াল টু EI। সো হোয়াট ইজ EI? তাহলে একটা হচ্ছে YI আর একটা হচ্ছে A প্লাস BX। তাহলে এই একটাকে আমরা বলি অ্যাপ্রক্সিমেট সলিউশন, আর একটাকে বলি আমাদের এক্সাক্ট সলিউশন। তাহলে এই দুটো ডিফারেন্সটাকে বলা হচ্ছে এরর, ঠিক আছে? তাহলে এই এররটা যখন মিনিমাইজ হবে, হ্যাঁ, তখনই হচ্ছে আমাদের যে লাইনটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ। ওকে, এই যে এখানে সুন্দর করে এখানে একাধিক লাইন আসতে পারে, যেটার জন্য এররটা মিনিমাইজ হবে, সেটাই হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ। ওকে, তাইলে এই যে এখান থেকে আমাদের যে আমাদের দুটো কার্ভের ডিফারেন্স, একটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন, একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে এইটার এই এররের স্কোয়ার, সাম অফ দা স্কোয়ার অফ দা এরর যেটা, সেটাকে আমরা বলি লিস্ট স্কোয়ার মেথড। ওকে, সো আমাদের আমরা পড়ে আসছি, এটা আমাদের জানা আছে। আমাদের এই বেস্ট ফিট কার্ভের মধ্যে আমাদের এই যে লিস্ট স্কোয়ার টেকনিকটা ইউজ করা হবে। সো হোয়াট ইজ লিস্ট স্কোয়ার মেথড? সাম অফ দা স্কোয়ার অফ দা এরর। তাহলে এই বেস্ট ফিট এর মধ্যে আমাদের এই যে এররটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। এররটা কিভাবে পাবো? এক্সাক্ট সলিউশন এবং অ্যাপ্রক্সিমেট সলিউশনের মাঝখানের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমার এরর। ওকে, তাহলে আমাদের এই যে লিনিয়ার লিস্ট স্কোয়ার রিগ্রেশন, তাহলে লিনিয়ারের ক্ষেত্রে আমরা যেহেতু লিনিয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের এ এবং বি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, রাইট? সো আমাদের এখানে এই যে এস যেটা, এই যে আমাদের এররের মানটা বের করে, অর্থাৎ আমাদের কি বলে লিস্ট স্কোয়ার এর এস। সো এটার থেকে আমাদের এখানে আননোন হচ্ছে এই তোমার দুটো আননোন, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে এই যতটা আননোন থাকবে, প্রত্যেকটা আননোনের সাপেক্ষে আমরা ওটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে যেহেতু এটা একটা আমাদের ফাংশন, এবং এটার এই ফাংশনটার ক্ষেত্রে এটার একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভের মানটা কি হবে? 0 হবে, ম্যাক্সিমাম অথবা মিনিমাম এর শর্ত অনুযায়ী। কারণ আমাদের কাজ হচ্ছে এই যে এররটা যেটা আছে, এই এররটাকে মিনিমাইজ করা। তাহলে আমাদের এই যে এস যেটা আছে, সেটা একটা ফাংশন, যে ফাংশন অফ এ এন্ড বি, যেটা আমাদের লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই এস কে আমরা এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই এস টাকে আমাদের বি এর সাপেক্ষে মিনিমাম ডিফারেন্সিয়েশন করব। তাহলে যেহেতু এররটা আমরা মিনিমাইজ হবে, তাহলে ম্যাক্সিমাম অথবা মিনিমামের শর্তটা হচ্ছে আমার যে ফাংশনটা আছে, ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 হবে। সো এই দুটো থেকে আমাদের দুটো ইকুয়েশন পাওয়া যায়। এই যে এখানে একটা ইকুয়েশন, এখানে আরেকটা। এই ইকুয়েশন গুলার নাম হচ্ছে নরমাল ইকুয়েশন। ইকুয়েশনের নামগুলো কি? নরমাল ইকুয়েশন। তাহলে নরমাল ইকুয়েশন কাকে বলে? আমাদের কোনো একটা লিস্ট স্কোয়ার টেকনিকের জন্য আমরা যখন কোনো একটা ফাংশনের যখন বেস্ট ফিট কার্ভ যখন বের করতে যাই, তখন আমাদের
লিস্ট স্কোয়ার টেকনিকটা আমাদের ইউজ করতে হয়। তাই লিস্ট স্কোয়ার হচ্ছে একটা হচ্ছে এক্সাক্ট সলিউশন আর একটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। দুটোর সলিউশনের ডিফারেন্সটাই হচ্ছে আমাদের এরর। তাহলে লিস্ট স্কোয়ার হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর। হ্যাঁ, ওই এররটার ক্ষেত্রে আমাদের দুটো প্যারামিটার আছে, একটাকে আমাদের এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আর একটাকে বি এর সাপেক্ষে। তাহলে কোনো একটা ফাংশন এক্সট্রিমাম, ম্যাক্সিমাম অথবা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে ওটার ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 হবে। এই 0 হওয়ার জন্য যে শর্তটা দিয়ে আমরা যে ইকুয়েশন গুলো পাই সেই ইকুয়েশন গুলোকে বলি আমরা নরমাল ইকুয়েশন, অর্থাৎ এক্সট্রিমাম কন্ডিশন ইউজ করে যে ইকুয়েশন গুলো পাওয়া যায় সেটা হচ্ছে নরমাল ইকুয়েশন। তাহলে আমরা বলেছিলাম যে আমরা যে লিনিয়ার ইকুয়েশনটা আমরা কনসিডার করেছি, এই লিনিয়ার ইকুয়েশনটা আসলে এ এবং বি হচ্ছে আননোন। তাহলে এ এবং বি এর মানটা যদি আমরা বের করতে পারি, এ এবং বি এর মান আমি কিভাবে বের করব? কারণ আমাকে ডেটার মান দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে এ এবং বি এর মান আমরা রিগ্রেশন ইউজ করে এখান থেকে আমরা পাই। এই যে দেখো বি সমান এই যে সাম অফ দা স্কোয়ার অফ এক্স এন্ড ওয়াই, সাম অফ এক্স আই, সাম অফ ওয়াই আই। এখন আই ইকুয়াল টু 1 টু n দেওয়া আছে। এখন যদি আমার 10টা ডেটা দেওয়া থাকে তখন আমি বলবো আই ইকুয়াল টু 1 টু 10। তোমার 5টা দেওয়া থাকলে আই ইকুয়াল টু 1 টু 5। হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারবো। সো এইভাবে আমাদের এ এবং বি এর মানটা বসানোর পরে এই যে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের বেস্ট ফিট কার্ভ, এখানে এ এবং বি হচ্ছে আননোন। সো এই ইকুয়েশন থেকে আমরা এ এবং বি এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাইলে এখন বেস্ট ফিট কার্ভটা যেটা আমি আবার একটু রিপিট করছি, যে যখন আমাদের অনেকগুলো যখন ডাটা যদি থাকে, স্ক্যাটার ডাটা থাকে, সেটা দিয়ে আমরা গ্রাফিক্যালি কোনো কিছু রিপ্রেজেন্টেশন করতে পারি না, অর্থাৎ মিনিংফুল কোনো কিছু এটার এই ডাটাগুলো অ্যানালাইসিস করা যায় না। তখন কি করা হয়, এই যে ম্যাক্সিমাম ডাটাগুলোকে সাপোর্ট করে কাছাকাছি যায় এইরকম একটা লাইন, এটা লিনিয়ার হতে পারে বা কার্ভ হতে পারে, একটা কার্ভ আমরা কনসিডার করি। হ্যাঁ, তাহলে এই কার্ভটা কনসিডার করলেই হবে না, ওই যে এই কার্ভ গুলো থেকে আমাদের এররটা যাতে মিনিমাম হয়, তাহলে এররটা মিনিমাম হওয়ার জন্য আমরা একটা এরর কনসিডার করি। হ্যাঁ, এটার এক্সাক্ট ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু থেকে এই দুটো ডিফারেন্সটা নিয়ে যেটা পাওয়া যাবে সেখান থেকে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিকটা ইউজ করা হয়। হোয়াট ইজ লিস্ট স্কোয়ারের টেকনিক? লিস্ট স্কোয়ার টেকনিক হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য এরর, যেটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার টেকনিক। তাহলে এই লিস্ট স্কোয়ার টেকনিকটাকে আমাদের এই এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা তখন এই এস এর ফাংশনটাকে এ এর সাপেক্ষে, এই এস এর ফাংশনটাকে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এক্সট্রিমাল কন্ডিশন আমরা ইউজ করি। তাহলে কোনো একটা ফাংশনের মিনিমাম অথবা ম্যাক্সিমাম হওয়া নেসেসারি কন্ডিশন হচ্ছে ওটার ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 হবে, এটার ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 হবে। সো এখান থেকে দুটো ইকুয়েশন, দুটো আননোন সলভ করলে এখান থেকে এ এবং বি এর মানটা পাওয়া যায়। এই এ এবং বি এর মান আমরা আমাদের যে রিগ্রেশন বা লিনিয়ার যে ইকুয়েশনটা আমরা কনসিডার করেছি, ইকুয়েশনটাতে বসিয়ে দিলে যে কার্ভটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার বেস্ট ফিট কার্ভ। তো এইরকম আমাদের লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। এখন তো ওই যে তোমার ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, হ্যাঁ, পাইথন, এগুলোর জন্য আমাদের এই মডেলগুলো কিন্তু খুব বেশি ইউজ হয়। র্যান্ডম ফরেস্ট কি জানি অনেকগুলো মডেল টডেল আছে। হ্যাঁ, ডিটি মডেল। হ্যাঁ, অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো এই তোমার অ্যানালাইসিসে ইউজ করা হয় আর কি। তো বিশেষ করে সবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহারটা খুব বেশি। হ্যাঁ, এখন স্ট্যাটিস্টিক্স এ যদি ভালো হওয়া যায় তখন দেখা যাবে যে এরকম অ্যানালাইসিস গুলোকে ডাটা অ্যানালাইসিসে কিন্তু ভালো করা যায়। তো এখানের মধ্যে ইচ্ছে করলে আমরা ম্যাটল্যাব ফাংশন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ওই যে এখানে একটা ম্যাটল্যাব একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন পলিফিট, পলিনোমিয়াল ফিটিংস এর জন্য আমাদের এটা হয়। ঠিক আছে? তাহলে আমাদের এক্স ওয়াই এন, তাহলে এক্স ওয়াই তো আমাদের ভেরিয়েবল, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্যারামিটার। দেন আমরা এখান থেকে ইচ্ছে করলে ওটাকে প্লট করে দিতে পারি। তা আমরা সাধারণত দেখো, আমরা দুই একটা প্রবলেম আমরা করব, তাহলে জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে। ওই যে যেটা বললাম যে আমাদের ডেটা গুলো দেওয়া থাকবে, যে আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে?
তো এখানে বলা আছে যে একটা এক্সপেরিমেন্টাল ডাটা, এখানে ফোর্স এবং ভেলোসিটি দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে ইউজ দ্য লিনিয়ার লিস্ট স্কয়ার রিগ্রেশন টু ডিটারমিন দ্য কোফিসিয়েন্ট অফ এ এন্ড বি। তাহলে আমাদের একটা লিনিয়ার মডেল অলরেডি আমাদেরকে বলা আছে, তাই আমরা এখানে ধরে নিলাম এটার অ্যাপ্রক্সিমেট সলিউশনটা হচ্ছে বার দেওয়া আছে a প্লাস bx। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের a এবং bx টা আমি কিভাবে, সরি, a এবং b টা আমি কিভাবে বের করব। তাহলে এখান থেকে আমাদের এই যে n হচ্ছে নাম্বার অফ ডাটা 2 4 6 8টা, তাহলে 8টা ডাটা দেওয়া আছে n ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে আমার করসপন্ডিং x এর ভ্যালু দেওয়া আছে প্রথমটা, করসপন্ডিং y এর ভ্যালু আমরা ধরে নিলাম। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের ডাটা থেকে এই জিনিসগুলো আমরা অলরেডি আমরা করে নেব, এটা ম্যানুয়ালি আমাদের ক্যালকুলেটর ইউজ করে করতে হবে। দেন এখান থেকে আমাদের x বার, y বার, xy বার, এই বারগুলো আমাদের বের করলে এই যে এখান থেকে আমাদের আননোন কোয়ান্টিটি যেটা আছে a এবং b এর মানটা আমরা বের করতে পারি। তাহলে a এবং b যদি আমার বের হয়ে যায়, তাহলে আমার লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx। সো a ইজ ডিফাইন্ড, ওকে, b ইজ ডিফাইন্ড। তাহলে এই জিনিসটা কি বুঝা গেছে, একটু বলো তো। জি স্যার, ওগুলা স্যার করছিলাম এই তো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আর আপনার মনে স্যার হয় এখানে যে এ এবং বি স্যার কিভাবে বের করছেন এটা কি সূত্র নাকি স্যার? এই যে বি বের হ্যাঁ করার সূত্র, হ্যাঁ, বলো বলো। যে ফ্রম ইকুয়েশন 6.16 নতুন হ্যাঁ পেজে হ্যাঁ এই হ্যাঁ, ইকুয়েশন গুলো প্রত্যেক আসছে স্যার। ওই যে আমাদের এই যে ডাটাটা যেটা আছে, এই ডাটাটা থেকে ওই যে তুমি একটু আগে যাও, আমাদের এখানে থিওরিটিক্যালি আলোচনা করা হয়েছে, আমরা ওই জায়গাটা একটু স্কিপ করে আসছি। এই যে এখানে অলরেডি বলে দেওয়া আছে যে হোয়াট ইজ বি, বি মানে হচ্ছে এস এস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এস এস এক্স। তাহলে এটা তুমি কিভাবে পাবা, এই যে এস এস এক্স মানে হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে তোমার এখান থেকে এই যে তুমি এখান থেকে সাম অফ এক্স তুমি পেয়ে যাচ্ছ, এই যে এই লাইনটা থেকে তুমি সাম অফ এক্স পেয়ে যাচ্ছ না। হ্যাঁ, তাহলে এক্স বার মানে হচ্ছে টোটাল এক্স কে নাম্বার অফ এক্স দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স বার, এক্স মিন আর কি যেটা। আবার একই রকম ভাবে ওয়াই মিন, ওটা বের করলে এই যে তোমার এখান থেকে যে ডেফিনেশনটা দেওয়া আছে যে আমাদের এস অফ এক্স ওয়াই এইটা, আবার এস অফ এক্স এক্স এটা, এস অফ ওয়াই ওয়াই এটা। তাহলে এখান থেকে আমাদের এ বিটাকে ডিফাইন করে দেওয়া আছে। ডেরিভেশন গুলো তো স্যার এক্সামে লাগে না স্যার, এক্সামে কি এগুলো তো লাগবে না? না, কোনটা কোনটা? ডেরিভেশনটা আর কি স্যার, এই বি এর মানগুলো আমরা মানে কিভাবে পাই আর কি, ওটা আর কি। না, তোমার যেটা লাগবে এই চার্টটা তোমার করা লাগবে। এই চার্টটা করার পরে তুমি এখান থেকে এ এবং বি এর মানটা, ওই যে নরমাল ইকুয়েশন যেটা দেওয়া আছে তুমি নরমাল ইকুয়েশনে যাবা। হ্যাঁ, আমরা ক্লাসে তো অবশ্যই করব, তোমার নরমাল ইকুয়েশনে যেতে হবে। এই যে নরমাল ইকুয়েশনে যেতে হবে, এই যে এই ইকুয়েশন গুলো। হ্যাঁ, এই যে নরমাল ইকুয়েশন, অর্থাৎ আমি ডেরিভেটিভটা করে আমি এখান থেকে ইকুয়েশনটা বের করে এখান থেকে আমার এ এবং বি এর ফর্মুলাটা আমি ইউজ করব। হ্যাঁ, তুমি অঙ্ক করতে গেলে এগুলা অনেক ইজি হবে। তো এখান থেকে এই ডাটাটা তোমাকে তৈরি করতে হবে, চার্টটা টেবিলটা তৈরি করে এখান থেকে তোমার এ এবং বিটা যদি তুমি বের করতে পারো, তাহলে তোমার মডেল অলরেডি দেওয়া আছে যে y ইকুয়াল টু a প্লাস bx। হ্যাঁ, দেন এখান থেকে করা যাবে। যদি পারো সবাই একটু ম্যাথ ল্যাবটাও সাথে সাথে একটু ট্রাই করে নিবা। স্যার আপনি যে পিডিএফটা পাঠাইছেন ওখানে শুধু বইয়েরটা আসছে স্যার, আপনার স্লাইডের পিডিএফটা আসে নাই, কাইন্ডলি যদি দিতেন। না, স্লাইডটা আমি দেই নাই রহমত, আমি স্লাইডটা দেই নাই, আমি শুধু বইটাই দিয়েছি। আমি স্লাইডটা ওই যে ইয়েরটা পার্শিয়ালটা তো আমি মিঠুর কাছে দিয়েছিলাম, এটা তোমরা পেয়েছো হয়তো, কিন্তু আমি ইয়েরটা আমি দেইনি এখন। আর কি আজকে যে হ্যাঁ স্লাইডটা হ্যাঁ, থেকে পড়াইছেন না, মানে এইটা। জি জি, ঠিক আছে ঠিক আছে, আমি দেব। আচ্ছা, তাহলে এখন এই যে এ এবং বি এর এই এই জিনিসগুলো একটু রিগ্রেশন মডেল টডেল এগুলো পড়তে পারলে কিন্তু আসলে রিসার্চে ভালো করা যায়, কারণ এগুলো হচ্ছে বেসিক। আমরা আসলে এই জিনিসগুলোতে যাই না তো, আহ এই জন্য আমাদের একটু প্রবলেম হয়ে যায়। এনিওয়ে, সো এখানে স্ট্যাটিস্টিক্স এর জিনিস হয়তো চলে আসতে পারে, কিন্তু আমাদের এখানে আমাদের যে টার্গেটটা
এই আমাদের টার্গেটটা হচ্ছে সাধারণত এই জিনিসগুলো আমরা একটু পড়বো ভালো করে, আইডিয়াটা নেব, আর হচ্ছে এই প্রবলেম যখন আমরা দেব, আমি একটু দেখাইতে চাচ্ছিলাম। এই যে যেমন ধরো এখানে একটা দেওয়া আছে যে ফিট দ্য কার্ভ, হ্যাঁ, অফ দ্য ডাটা, এখানে ডাটাটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বুঝাই যাচ্ছে যে y ইকুয়াল টু সি অফ এক্স টু দি পাওয়ার m, তার মানে সি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সি এর মান এটা এক্সপোনেনশিয়াল, আগেরটা আমরা এতক্ষণ যেটা পড়ে আসছি সেটা হচ্ছিল আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে ওই লিনিয়ার ইকুয়েশনে একরকম, তাহলে এখানে ধরো এই যে এখানে লগারিদমিক ফাংশন ইউজ করে সি এর মানটা বের করতে হয়। হ্যাঁ, সো সি এর মান যদি বের করা যায় তখন এটা, তারপরে হচ্ছে ধরো পলিনোমিয়াল, আমরা যাব আস্তে আস্তে যাব। তো আজকে যে জিনিসগুলো আমি যে জিনিসটা একটু তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের ইকুয়েশন হয়তো দেওয়া থাকবে, আমাদের ডেটা দেওয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে আমাদের এই বেস্ট ফিট কার্ভের জন্য আমাদের ধরো যদি লাইন হয় এ বি, যদি আমার কোয়াড্রেটিক হয় এ বি সি, এই তিনটা মান আমাদের কিভাবে বের করতে হবে, এইটার জন্য আমাদের প্রথমে আমাদের একটা নর্মাল ইকুয়েশন বের করতে হবে। নর্মাল ইকুয়েশনটা কি? ওই যে আমাদের যতগুলো প্যারামিটার আছে ওই প্যারামিটারের জন্য আমাদের একটা এরর বের করতে হয়। এররটা মানে হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন অ্যাপ্রক্সিমেট সলিউশনের ডিফারেন্সটা। ওখান থেকে গিয়ে আমাদের এই ফাংশনটাকে আমাদের যতটা ভেরিয়েবল থাকবে ততটা ভেরিয়েবলের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তারপর ম্যাক্সিমাম মিনিমামে নেসেসারি কন্ডিশনের জন্য এটার মান 0 বসিয়ে যে ইকুয়েশন গুলো পাওয়া যায় নরমাল ইকুয়েশন, এই নরমাল ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন থেকেই কিন্তু আমাদের এ বি সি এর মান আমরা বের করতে পারি। আমাদের প্রবলেম গুলো থাকবে হচ্ছে এই ধরনের, যে find the second order polynomial in the data, টেবিলের মধ্যে ডাটা দেওয়া আছে, ডিটারমিন দ্য টোটাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা যাব না, আমাদের হচ্ছে যে আমরা একটা বেস্ট ফিট কার্ভ বের করতে বলবো আমরা। তাহলে বেস্ট ফিট কার্ভ বা বেস্ট ফিট লাইন বের করতে হলে তোমাকে তখন এই যে এই ডাটাগুলো আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই ডাটাগুলো বের করার পরে এই যে দেখো আমাদের এখান থেকে ইজিলি আমরা এবিসি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এবিসি এর মান যদি আমরা পেয়ে যাই দেন এখান থেকে আমাদের বেস্ট ফিট লাইন বা বেস্ট ফিট কার্ভ, যে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কয়ার, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই, দেখি আমাদের আর ইয়ে করতে পারবো না, মানে এগুলো আসলে স্লাইড গুলো থাকলে ভালো করে করে দেওয়া যেত। তারপরেও দেখা যাক, আশা করি আমাদের আগামী সপ্তাহের মধ্যে আমরা ক্লাসে ফিরতে পারবো। হ্যাঁ, তো তোমরা ইনশাআল্লাহ স্যার। একটু প্রিপারেশনের মধ্যে থাকবা, যাতে আমাদের ক্লাসটা খুললেই ফার্স্ট উইকে না পারি, আমরা সেকেন্ড উইকে আমাদের সেকেন্ড সিটি আমরা নেব, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর, প্যারাবোলিক, হাইপারবোলিক, আর একটা হচ্ছে ইলেপ্টিক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, জি স্যার। কারো কারো কোনো প্রশ্ন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? সো আমাদের এই টপিকটার সাথে আমাদের কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস টপিক শেষ। আমাদের বেস্ট ফিট কার্ভ, আরেকটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আর একটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল সলিউশন অফ পার্শিয়াল ডিফারেন্স, এই তিনটা আমরা অনলাইনে মোটামুটি একটু আলাপ করার চেষ্টা করেছি, সো দ্যাট আমাদের ক্লাসের মধ্যে আর সময় বেশি লাগবে না আর কি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, আমি তো এগুলা খুব সিরিয়াসলি করি নাই, তোমাদেরকে পড়াইতে হবে এই জন্য তাড়াহুড়া করে স্লাইডটা তৈরি করেছি। ঠিক আছে, আমি ওখানে পেজ নাম্বার দিয়েছি, তো তোমরা বইটা যেহেতু তোমাদের হাতে আছে একটু সুন্দর করে গুছিয়ে প্রবলেম গুলো সলভ করবা। ঠিক আছে, আমি আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।